তাহলে দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা এই বাবল নর গেট পর্যন্ত করেছিলাম, তাই না? আজকে আমরা এর কোড থেকে করব। আজকে খুব ইম্পর্টেন্ট দুটো টপিক করাবো। তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ এক্স ওর গেট, এক্স ওর লজিক গেট। ঠিক আছে, এই এক্স ওর এর ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে না? এক্সক্লুসিভ কে আমরা এখানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, বুঝা গেছে? তাহলে এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট যে কোনো নামই থাকতে পারে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, an XOR gate is two input one output logic circuit। তাহলে কটা ইনপুট থাকবে? ইনপুট কটা থাকবে? দুটো। আউটপুট কটা থাকবে? একটা। হয়েছে? whose output assume a logic one state when one and only one of its two input assumes a logic one state under the condition when both the inputs assume the logic zero state, when or when both the inputs assume the logic one state, the output assume as a logic zero। এই জিনিসটা কিছু না, সহজ কথায় আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, এটা তো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে কি বলো? ইনপুট আউটপুটের কি কম্বিনেশন, তাই তো? হ্যাঁ, কটা ইনপুট ছিল? দুটো। কটা আউটপুট? একটা। এবার এটাতে ফর্মুলা লেখা হয়েছে, আর মাঝখানে যে সিম্বলটা দেওয়া আছে এরকম প্লাস লিখে, এটা এটা হচ্ছে এক্স ওর এর সাইন বা সিম্বল, তুমি যাই কিছু বলতে পারো। ঠিক আছে না? সিম্বল অফ এক্স ওর গেট হয়েছে। এইখানে এই ইনপুট আউটপুটের মধ্যে কিছু লজিক খুঁজে পাচ্ছ? ওয়ান কখন হয়েছে? ওয়ান কখন হয়েছে বলো তো? হুম, দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা তো ওয়ান আছে, এই জন্য ওয়ান হয়েছে না। যে কোনো একটা ওয়ান। আচ্ছা, একটা ওয়ান, তিনটে ওয়ান, পাঁচটে ওয়ান, এগুলোকে কি বলি? কি নাম্বার? কি নাম্বার? অড নাম্বার। অড নাম্বার। তাহলে অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে, অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে, একটা ওয়ান, তিনটা ওয়ান, পাঁচটা ওয়ান, সাতটা ওয়ান, নটা ওয়ান, অড নাম্বার অফ ওয়ান্স থাকে, তাহলে আউটপুট কি হবে বলো? ওয়ান। ওয়ান। এখানে দেখো একটা ওয়ান ওয়ান, এখানে একটা ওয়ান ওয়ান, এখানে দেখো এখানে কটা ওয়ান আছে? দুটো জিরো মানে কটা ওয়ান আছে বলো? জিরো সংখ্যক, জিরো জিরো সংখ্যক ওয়ান আছে। তাহলে জিরো সংখ্যক ওয়ান নিশ্চয়ই অড নয়, ইভেন। তাহলে এখানে কি হয়েছে? কি বলো? জিরো। এখানে কটা ওয়ান আছে? দুটো ওয়ান, দুটো ওয়ান মানে অড নয়, ইভেন। তাহলে এখানে কটা কি হয়েছে? জিরো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আউটপুট ওয়ান কখন হবে বলো? যখন কি থাকবে? সাইডে লিখে নিবে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি এখানে কোন একটা জায়গায়, অড নাম্বারস অফ ওয়ান্স যদি থাকে তাহলে আউটপুট কত হবে? ওয়ান হবে। হয়েছে? স্যার, অড নাম্বার অফ ওয়ান মানে যে কোনো একটাতে ওয়ান নাকি? না, যে কোনো একটা। এখানে দুটো আছে, তিনটে থাকতো, চারটা থাকতো, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছো তো? তাহলে দেখো এখানে একটা ওয়ান, একটা মানে অড, তিনটে মানে অড, পাঁচটা মানে অড, বুঝতে পেরেছো তো? যদি আচ্ছা থ্রি আচ্ছা। ইনপুট থাকতো, থ্রি ইনপুট এ বি সি, তিনটাতে যদি ওয়ান থাকতো তাহলে কি হতো? ওয়ান। দুটোতে যদি ওয়ান থাকতো তাহলে জিরো হতো। একটাতে যদি ওয়ান থাকতো তাহলে ওয়ান হতো। বুঝা গেছে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। এখানে দুটো আছে বলে, এখানে দুটো আছে বলে, দুটো ইনপুট আছে বলে, এ আর বি আছে বলে, এখানে ওই শুধুমাত্র একটা ওয়ান এর ক্ষেত্রেই ওয়ান হবে, তাই না? বিকজ তিনটা ওয়ান তো এখানে কখনোই আসবে না।
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে অড নাম্বার অফ 1 হলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ কি হবে? 0 হবে। ঠিক আছে, আউটপুট 0 হবে। লিখে নেবে নিজেরা। ঠিক আছে, এইটাই এই জায়গাটায় বলা আছে, এই যে না বলা আছে আউটপুট 1 হবে কখন? when when one and only one of its two input assume as one, মানে দুটো ইনপুটের মধ্যে একটা মানে অনলি মাত্র একটা ইনপুট কি হতে হবে? 1 হতে হবে, তবেই আউটপুট 1 হবে, আদারওয়াইজ কি হবে? আউটপুট 0 হবে। ঠিক আছে, বলছে since XOR gate produces output 1 only when input are not equal, it is called a anti-coincidence gate or inequality detector। দেখো, তোমাকে বলতে পারে XOR গেট কে অ্যান্টি কোইন্সিডেন্টাল গেট অর ইনইকুয়ালিটি ডিটেক্টর বলা হয় কেন? আরো একটা বলা হয় অড আইডেন্টিফায়ারও বলা হয়, অড আইডেন্টিফায়ার। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। আর একটা নাম আছে এর, অড আইডেন্টিফায়ার। ঠিক আছে না, অড আইডেন্টিফায়ারও বলা হয় এটাকে। হয়েছে? আচ্ছা, একে ইনইকুয়ালিটি ডিটেক্টর কেন বলা হয় বলো তো? কারণ এর আউটপুটটা 1 কখন হয়? যখন দুটো ইনপুট কি ইকুয়াল থাকে না নট ইকুয়াল থাকে? নট ইকুয়াল, সেই জন্য ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে ইকুয়াল নয়। আর যখন ইকুয়াল থাকে, দুটো ইনপুট ইকুয়াল থাকে মানে 0 0 থাকে তখন 0, 1 1 থাকে তখন 0। বুঝতে পেরেছো তো? তাহলে আইডেন্টিফাই বা আউটপুট ট্রু কখন হয়? না, যখন দুটো ইনপুট ইনইকুয়াল থাকে, তাই না? সেই জন্য এটাকে ইনইকুয়ালিটি ডিটেক্টর বলা হয়। বুঝা গেছে? অ্যান্টি কোইন্সিডেন্স, অ্যান্টি কোইন্সিডেন্স গেট। অ্যান্টি কোইন্সিডেন্স মানে কি? মানে আমি যদি বলি তোমাকে, আমি তোমার বাড়ি গেলাম, তখনই তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, মানে আমার আর তোমার দেখা হলো না। কোইন্সিডেন্সিয়ালি, কোইন্সিডেন্সিয়াল মানে এমন ঘটনা, মানে খুব কম ঘটে। ঠিক আছে না? আমি তোমার বাড়িতে পৌঁছেছি, ঠিক উল্টো ঘটনা ঘটলো, অ্যান্টি 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 ঘটনা ঘটলো, কি? তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে। ঠিক আছে, দ্যাট মিনস, দ্যাট মিনস দুটো ইনপুটের মধ্যে, মানে এটা যদি আমি আর এটা যদি তুমি হও, তাহলে আমি যখনই তোমার বাড়ি পৌঁছালাম, কোইন্সিডেন্সিয়ালি তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, তুমি বাড়িতে নেই। আর কোইন্সিডেন্সিয়ালি যখন তুমি বাড়িতে আছো, আমি তোমার বাড়িতে নেই। ঠিক আছে না? অ্যান্টি কোইন্সিডেন্সিয়ালি, অ্যান্টি একে অপরের অ্যান্টি ঘটনা, তখনই আউটপুট কি হবে? 1 হবে। সেই জন্য এটাকে অ্যান্টি কোইন্সিডেন্স গেট বলা হয়। ঠিক আছে, যে কোনো ঘটনা এরকম তোমরা বলতে পারো। বোঝা গেছে অ্যান্টি কোইন্সিডেন্স আর ইনইকুইটি ডিটেক্টর কেন বলা হয়? ক্লিয়ার তো, না আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর অড, অড আইডেন্টিফায়ার কেন বলা হয় বলো? অড আইডেন্টিফায়ার কেন বলা হয়? অড নাম্বার থাকলে এই জন্য হয়তো। অড নাম্বার নয়, অড নাম্বার অফ কি থাকলে? 0 না 1? 1। 1, অড নাম্বার অফ 1 থাকলে তাহলেই কি হবে? 1। নেক্সট। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে এতটা পড়ে নিবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে দেখো, এখান থেকে if the input variable are represented by a and b, ইনপুট ভেরিয়েবল কে একটা a আর একটা b নাম দিয়েছি, আউটপুট ভেরিয়েবল কে x নাম দিয়েছি, তাহলে আউটপুট গেটের জন্য এক্সপ্রেশনটা কি হবে? x ইকুয়াল টু a x or, এটা x or অপারেশন b। এই x or টাকে যদি তুমি ভেঙে লিখো, তাহলে কেমন দাঁড়াবে? a b বার প্লাস a বার b। কি দাঁড়ালো? a b এর বার প্লাস উল্টাটা এবার এর বার হবে আর b নরমাল থাকবে। বুঝা গেছে? এখনো প্রবলেম আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এক্স ইকুয়াল টু কত? নেক্সট। আচ্ছা, এটা কেমন দেখতে? অর, অর গেট দেখো,
এই জিনিসটা করবে। হ্যাঁ, এখানে দেখো অর গেট এক্স অর তো এক্স অর, তাহলে আগে অর গেট একে নি, দুটো ইনপুট অর গেট, একটা ইনপুট দুটো ইনপুট অর গেট, অর গেট আঁকা হয়ে গেল। এবারে এক্স, এক্স কথাটা এড করার জন্য এই সামনে একটা দাগ দিয়ে দিচ্ছি। কনসেপ্ট বুঝা গেছে তো? তাহলে মনে থাকবে ডায়াগ্রামটা। আর এক্স ইকুয়াল টু এ এক্স ওর বি, এটা তো জানো তোমরা, বললাম এক্ষুনি। ট্রুথ টেবিল বলে দিয়েছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইবারে দেখো এক্স অর গেট এজ ইনভার্টার। ইনভার্টার মানে কি গো? ইনভার্টার কোন গেটকে বলা হয়? নট গেট। নট গেটকে ইনভার্টার কেন বলা হয়? কেন উল্টে যায় আর কি, হ্যাঁ, ইনপুটটা যদি যদি এ তে 1 দাও আউটপুট কত বেরায়? 0 0। আর যদি এ তে 0 দাও আউটপুট কত বেরায়? 1। 1 বেরায়। ঠিক একই রকম এখানেও ও এক্স অর গেটকে এই যে ইনভার্টার তৈরি করা যায় কিভাবে? এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট। পুরো এক্স অর গেটটা আমি এঁকে নিয়েছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইবারে এক ইনভার্টারে কটা ইনপুট থাকে? ইনভার্টার মানে নট গেট, নট গেটে কটা ইনপুট থাকে? একটা ইনপুট থাকে। কিন্তু আমরা এখানে কটা ইনপুট দেখতে পাচ্ছি এক্স অর গেটে? দুটো ইনপুট। দুটো ইনপুট। তাহলে আমি কি করব, একটা ইনপুট দিব, আরেকটা ভ্যালুকে কনস্ট্যান্ট করে দিব। আরেকটা ভ্যালুকে কি করব বলো? কনস্ট্যান্ট করে দিব। কনস্ট্যান্ট মানে কত ভ্যালু দিয়ে? 1। আরেকটা ভ্যালু মানে আরেকটা ইনপুট সবসময়ের জন্য 1 যাবে, তাহলে ওটাকে ইনপুট হিসেবে ধরা হবে না, যেটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে ইনপুট আমি এখানে দিই। তাহলে এখানে যদি আমি এ দিই, এখানে কত পাবো? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট। বুঝা গেছে? এ কমপ্লিমেন্ট মানে এখানে ইনপুট দিলে এখানে ইনপুটের কমপ্লিমেন্ট। বুঝা গেছে? মানে এখানে যদি তুমি a ইকুয়াল টু 0 দাও, তাহলে এখানে কত পাবে? এ কমপ্লিমেন্ট মানে 1। এখানে যদি 1 দাও, তাহলে এখানে কত পাবে? 0। বুঝা গেছে? তাহলে এক্স অর গেট এই যে ইনভার্টার যদি আসে, তাহলে তোমরা এইভাবে ছবিটা আঁকো, ঠিক আছে। তোমাকে যদি বলে এক্স অর গেট এই যে ইনভার্টার, এটা যে আঁকলাম, এইটা যে আঁকলাম, হ্যাঁ, তোমাকে বলবে যে এর ট্রুথ টেবিল বলো। এটা তো এর ট্রুথ টেবিল, মানে এক্স অর গেট এর ট্রুথ টেবিল। এই এক্স অর গেট এর ইনভার্টারের ট্রুথ টেবিল আঁকো। তাহলে কিভাবে আঁকবো বলো ট্রুথ টেবিলটা? ইনপুট আউটপুট, আউটপুটের ঘরে কি আছে? এক্স, ইনপুটের ঘরে এ, আর এটা আরেকটা মান কি? বি 1 বা 1, যাই কিছু দিতে পারো। তাহলে কি কি হবে বলো এখানে ইনপুটে? 0 0 0 1 1 0 0 1 1 0 1 1 1 0 1 1। 1 1 হয়েছে। আচ্ছা, স্যার এটাকে তো তারপরে ইনভার্ট করতে হবে হ্যাঁ ইনভার্ট। ইনপুটটাকে। কোনটাকে? এই যে 0 0টা যে 0 হলে 1 হবে, আবার 0 হলে 1 হবে। এইখানে দেখো এইটা তো নরমাল লিখলাম, কিন্তু এইখানে কিন্তু 0 আসবে না। এভরি টাইম কত আসবে? এটা তো ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে এভরি টাইম কত আসবে বলো? কি কিছু? 1 আসবে। এভরি টাইম 1 আসবে। বুঝতে পারলে? এটা তো বি নয়, তুমি যা কিছু বসাতে পারো না, এটা 1 1 মানে এভরি টাইম তোমাকে 1ই বসাতে হবে। তাহলে বলো এখানে এখানে কত হবে বলো? 1 1। এখানে কত হবে? 1 এখানে 0 0। এখানে 0। তাহলে দেখো এ তে কি দিয়েছিলে তুমি? প্রথমে এ তে কত দিয়েছিলে? 0। ইনভার্ট করে কত পেলাম? 1। উল্টোটা পেয়েছি। 0 দিয়েছি, উল্টাটা পেয়েছি। 1 দিয়েছি, 0 পেয়েছি, উল্টাটা পেয়েছি। 1 দিয়েছি, 0 পেয়েছি। দ্যাট মিনস তুমি এ তে যা ইনপুট দিয়েছো, আউটপুট তার কি হয়েছে? কি হয়েছে? অপোজিট হয়েছে বা ইনভার্ট হয়েছে। বুঝা গেছে? কোনো প্রবলেম নেই তো? না এটাকে স্যার। ট্রুথ টেবিল আকারে বসিয়ে দিবি, ঠিক আছে। এই যে এক্স অর গেট এই যে ইনভার্টার, এইখানে ওই পিকচারটা সিম্বলটা এই ছবিটা দিবে। প্রথম হচ্ছে এটা তো ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল দিবে। আর এই যে এই ছবিটা দিবে, হ্যাঁ, ঠিক আছে, ছবিটা দিবে। আর এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দেবে। নেক্সট, প্রপার্টিজ অফ এক্সক্লুসিভ অর গেট। প্রপার্টিজ অফ এক্সক্লুসিভ অর গেট, এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেটের প্রপার্টি। দেখো এ আর
বি 1 যদি দিই তাহলে কত হবে বলো তো আউটপুট? একটা এটা কি এক্স অর গেটের সিম্বল, একটা আউটপুট 1 আর একটা যদি এ হয় তাহলে আউটপুট কত বেরাবে? 1 হবে। অপোজিট হবে, কত হবে? ও 0 হবে একটা, এই আচ্ছা। কমপ্লিমেন্ট 0 1 জানি না, এ যেটা হবে তার উল্টাটা হবে। আমার কথা বুঝতে পেরেছো তো? এইবারে এর ভ্যালু যদি 0 হয় আউটপুট কত বেরাবে বলো? 1। এর ভ্যালু যদি 1 হয় আউটপুট কত বেরাবে? 0। দ্যাট মিন্স এ তে যেটা থাকবে তার কমপ্লিমেন্টটাই বেরাবে। যেখানে দেওয়া আছে সূত্র। তোমাকে যদি প্রুফ করতে বলে এটা, স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ, এইটা মানে হচ্ছে আমরা এক্ষুনি করে এলাম, এই যে এক্ষুনি করে এলাম না, এক্স অর গেট এজ ইনভার্টার, এক্স অর গেট এজ ইনভার্টার এর সূত্রটা কি বলো? এ তে যাই দিব এখানে কি পাবো? এ কমপ্লিমেন্ট। কি করে হ্যাঁ, পাচ্ছি? কিন্তু সূত্রটা কি দেখো, আমি একটা ভালো করে দিয়েছি তোমাকে। তোমাকে বলতে পারে যে এটা প্রমাণ করে দেখো। আমি একে ছবি এঁকে দেখাচ্ছি। আমি দুটো ইনপুট নিলাম, হয়েছে? দিয়ে ওর গেট আঁকলাম, আর এটা কি হলো? এক্স ওর গেট নিলাম। এখানে এ আর এখানে বি। এখানে কি বেরাবে? এক্স। এক্স ইকুয়াল টু কত বেরাবে? এ এক্স ওর বি। এটা যদি ভেঙে লিখি কি বেরাবে বলো তো? এ বি বার প্লাস বি বার এ। হ্যাঁ, এ বি বার প্লাস বি বার এ, হয়েছে? এইবারে বলো, এইবারে এখানে আমি বি না দিয়ে কত দিয়ে দিলাম? কত দিলাম? 1, হয়েছে? তাহলে এখানে বি এর জায়গায় কত বসবে সব? 1 হবে। বি এর জায়গায় সব কত হবে? 1 হবে, 1 হবে। এটা ভুল লেখা হয়েছে, এটা কি হবে? এবার 1, হয়েছে? বেশ। আগে যেটা ছিল ওটা ছিল এ বার বি, ঠিক আছে? তাহলে বলো এটার মানে কি? এই এ এক্স ওর 1 এটার মানে কি? এটা এটা তো, এটা ভেঙে নাও। এবারে ধরো এতে তুমি দিয়েছো 0, তাহলে এর মান 0। 1 এর কমপ্লিমেন্ট কত? 1 এর কমপ্লিমেন্ট কত? 0। 0 প্লাস এর কমপ্লিমেন্ট, এ তো কত নিয়েছি? 0, কত হবে? 1 হবে। 1, 1 কত হবে বলো? 0.0 মানে 0 এন্ড 0 কত হবে? আউটপুট 0। এটা মাঝখানে ডট আছে, ডট মানে কি বলতো? এন্ড, এন্ড অপারেশন, ঠিক আছে? আর প্লাস এটা 1.1 মানে 1 বেরাবে। তাহলে কত হবে? 0 প্লাস 1 কত বেরাবে? 1 হবে এটা। প্লাস মানে কি আছে? অর গেট। তাহলে কত হবে? 1 হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে তুমি এ তে 0 দিয়েছিলে, আউটপুট কত পেলে? উল্টাটা। কনসেপ্ট ক্লিয়ার? সেই জন্য এ এক্স ওর 1 ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। এটা প্রুফ করা আছে এখানে, যেটা করালাম ওটাই করা আছে। তোমাকে যদি 0 এর সঙ্গে দেয় তাহলে এ বেরাবে, ঠিক আছে? তাহলে 0 এর সঙ্গে যদি সেম অপারেশন হয়, এক্স অর অপারেশন, তাহলে এ যেটা আছে সেটা বেরাবে, আর 1 এর সঙ্গে হলে কমপ্লিমেন্ট বেরাবে। এর সঙ্গে এর নিজস্ব যদি এক্স অর হয়, এর সঙ্গে এর, তাহলে কি বেরাবে? 0 বেরাবে। এর সঙ্গে এ কমপ্লিমেন্ট হলে 1 বেরাবে। এবার এটাকে ভাঙবে। যেমন যেমন আমি যদি বলি এটাকে কিভাবে ভেঙেছি, আমি এ এক্স ওর এ লিখেছি, এবারে এটাকে তার সূত্র বসিয়েছি, এ এবার এবার এ, হয়েছে? তারপরে সব ভ্যালু বসিয়েছি। দ্যাট মিন্স এ তে যদি 0 হয় এটা 1, আর এটা এটা যদি 1 হয় এটা 0, তাহলে ডট হলে কি হবে? সব 0 হয়ে যাবে। তাহলে এই দুটোর ভ্যালুও 0 হবে, আর এই দুটোর ভ্যালুও 0 হবে। মাঝখানে প্লাস আছে, প্লাস বসবে, আর এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? সোজা জিনিস। স্যার এর মানগুলো কি আপনি এমনি নিয়েছেন নিজের মতো? কোন মানে এখানে এর মান তুমি দুটো জিনিস ধরতে পারো, হয় 1 ধরতে পারো নাহলে 0 ধরতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক রকম এটাও প্রুফ করতে আসতে পারে, এটাও প্রুফ করতে আসতে পারে, ঠিক আছে? এটা করে রাখবে প্রুফটা। দেখো, এইটা এইটা এই তখন এইটা যখন হবে না, এইটাকে টোটালটাকে তোমরা এ ধরবে, আর এই টোটালটাকে কি ধরবে? কি ধরবে? বি দিয়ে করবে। দেখো এ বি বার প্লাস এ বার বি,
দিয়ে তাকে আবার ভাঙবে। ঠিক আছে? কি ভাঙবো? না এ বি বার, এখানে এ বি আছে, এ বি লিখে দিলাম। এ সি বারকে ভাঙবো। এ সি বারকে ভাঙলে কি হবে বলতো? আমি যদি এই জায়গাটায় ভাঙি কি হয়ে যাবে? কি চিহ্ন হয়ে যাবে মাঝখানে? অর গেট। অর গেট হয়ে গেল। তাহলে এদিকে এ বার, এদিকে সি বার, আর মাঝখানে অর গেট হয়ে গেল। হয়ে গেল? ঠিক একই রকম এটাকে ভাঙবো। এইটাকে ভেঙেছি। হয়েছে? তারপরে কি করেছি? গুণ করে দিয়েছি। এ বি এ বার, এ এ বি, এটা স্টেপ জাম্প করে দিচ্ছি। আমি এখানে ভেঙে দিচ্ছি তোমাদেরকে, দেখো। এটা যদি গুণ করো কি দাঁড়াবে এটাকে? এটাকে বলো। এ বি কি হবে? হ্যাঁ? এ বি কি হবে এখানে? এ বার প্লাস তারপরে কি হবে? এ বি কি? এবার সি বার। তারপরে এবার এ সি। আর এটা কত আছে? হ্যাঁ, বি বার এ সি। এইবার এখানে দেখো, এটা তো গুণ আকারে আছে, মানে এক্স, মানে কি আকারে আছে? আমি বলবো এটাকে, এটা কি কি গেট আকারে আছে বলো? এন্ড, এন্ড গেট আকারে আছে। এবারে বলো তো তুমি এর যে কোনো মান একটা বলো, এর যে কোনো একটা মান বলো। 0। 1, 1, 0 ধরলি, 0 বি। তাহলে এবার কত হবে? 1। এই যদি 0 হয়, এবার কত হবে? 1। তাহলে দেখো এটা যদি সাজিয়ে নি, 0 ইন্টু 1 ইন্টু বি, আউটপুট কত বেরাবে? এন্ড গেটে, এন্ড গেটে একটাও যদি 0 হয়ে যায়, তাহলে আউটপুট কত বেরায়? 0। 0। বি এর ভ্যালু কি থাকলো না থাকলো জানার দরকার আছে কি? না। সেই জন্য যদি এ ডট এ বার থাকে তাহলে 0 হবে। যদি এরকম থাকে বি বার ডট বি হোয়াট এভার থাকে তাহলে 0 হবে। ঠিক আছে? সবে কি লজিকে 0 হবে। সেই জন্য এই ভ্যালুটা 0 হয়ে গেছে। আর কোনো ভ্যালু 0 হবে কি? এই ভ্যালুটাও 0 হয়ে গেছে। তাই না? তাহলে বাকি দুটো লিখে দেবো। বাকি দুটো কি পড়ে আছে বলো? এ বি সি বার। স্যার ওই যে এ বারটা আছে, এ বারের মানটা কি 1 ধরেছেন? তুমি যাই ধরতে পারো। এ কে যদি 0 ধরো, এবার কত হবে? 1। এ কে যদি 1 ধরো, এবার কত হবে? 0। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এটা পড়ে আছে এ বি বার সি, এ বি বার সি। হলো? এবার এটাকে এখান থেকে আবার এ কে কমন নিয়েছি, এটা পড়ে আছে। ঠিক আছে? এবারে এটা যখন পড়ে আছে, এখানে একটা লজিক দেখো, কি লজিক লাগানো আছে এখানে। এটাকে দেখো, বি বার বি সি বার প্লাস বি বার সি মানে কি? এক্সর গেট, তাই না? এ ইন্টু বি এক্সর সি, এটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে? এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। ঠিক একই রকম এটা করবে, তোমরা নিজেরা করবে। না পারলে অফলাইনে এলে জিজ্ঞাসা করে আমি করে দিই। স্যার ওই যে বি এক্স আর সি টা ওই জায়গাটা একটু দেখান দেখি, এ বি এক্স আর সি টা কি এইটা করে হলো এইটা ওখানে? দিয়ে আছে বি সি বার, এটা তো হ্যাঁ স্যার এটাও, এটা। হ্যাঁ। তাহলে এটার মানে কি? বি সি বার প্লাস বি বি বার সি, এটা মানে এটা তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে, সূত্রটা দিয়েছে। দেখো এ বি থাকবে কোনো কথা নেই, বি সি ডি যাই কিছু থাকতে পারে, এডি যাই কিছু থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই হ্যাঁ, সূত্রটা ছিল। আমাদের ছিল সূত্রটা, বি এক্স আর সি, ওখান থেকে হ্যাঁ, এটা করতে হয়েছিল। এটা উল্টে গেছে আরকি। হ্যাঁ, ঠিক আছে। এটা গেল এক্সক্লুসিভ অর গেট কমপ্লিট। লাস্ট ওয়ান হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট মানে কি? এক্স অর, আর সামনে কি থাকবে? নট। তাহলে এক্স অর গেট যেরকম পুরোটাই সেম হবে, শুধু একটা কি লেগে যাবে এক্সট্রা। নট বাবেল। আর আর তাহলে এক্স অর গেটের যে আউটপুটটা বেরাবে, নট লেগে গেলে কি হবে? সে আউটপুটের কমপ্লিমেন্ট হবে, উল্টে যাবে। বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এটা দেখো, লজিক সিম্বলটা পুরো সেম, শুধু এইখানে একটা কি এক্সট্রা লেগেছে? বাবল। বাবল কেন লেগেছে? নট গেট আছে বলে। নট গেট বোঝানোর জন্য, ঠিক। আর আগেরটা এক্স ওর কে আমরা প্লাস সাইন দিয়ে সার্কেল করছিলাম, এটাকে আমরা ডট করবে। বুঝা গেছে সিম্বলটা? স্যার উল্টে দিতে কি এরকম ডট হয়ে গেছে? না না, উল্টেই দেখে এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে? প্রি ডিফাইন।
তারপরে দেখো এক্স অর গেটের আউটপুট গুলো বলো তো, এখানে কত কত? 0 এক্স 0, এখানে 1 1, এখানেও 1, এখানেও 0। এবারে দেখো 0 উল্টে গেছে আউটপুটটা, 0টা 1, 1টা 0, 1টা 0, 0টা 1, দেখতে পেয়েছো? তাহলে আউটপুট কি করে মনে রাখবো সোজা? ক্লিয়ার তো? আর এখানে তার সিম্বলটা হয়ে গেল। আর যদি বলে এক্স নর গেট ইজ ইনভার্টার, তাহলে কি করবে? আমরা এখানে এক্স অর গেটে কি দিয়েছিলাম? 1 দিয়েছিলাম। 1 দিয়েছিলাম, এখানে কি দিব? 0। দ্যাট মিন্স এবারে ইনপুটে যদি 1 দাও, ইনপুট কি পাবে? এক্স ইকুয়াল কত হবে? 0। 0 ইনপুটে যদি 0 দিই, এটা কত হবে? 1। জাস্ট এখানে 1টাকে 0 করে দিয়েছি, ঠিক আছে? একই রকম এই ট্রুথ টেবিলটা বানাবে, ওখানে যেটা আছে, হয়েছে? 0 0 1 1, আর এটা সবগুলো 0 হবে, ঠিক আছে? দিয়ে আউটপুটটা বানাবে। এই দেওয়া আছে এখানে এক্স নর গেট ইজ ইনভার্টার, ঠিক আছে? আচ্ছা, এখানে এক্সাম্পল, সেখানে যেরকম এক্সাম্পল ছিল যে এটা সিম্পলিফাই করে, যে লজিক ইকুইভ্যালেন্ট অফ দ্য ইকুয়েশন, তাহলে এটাকে সিম্পলিফাই করে কত বেরিয়েছে? এ। এটাকে সিম্পলিফাই করে কত বেরিয়েছে? এবার পুরো একই রকম। আচ্ছা, এর সূত্রটা বলে দিই। সূত্রটা কি? এক্স অর গেটে সূত্রটা কি ছিল? এবার বি প্লাস এ বি বার। আর এক্স নর গেটের সূত্রটা হচ্ছে এবার বি বার, মানে আগে দুটো বার হয়ে গেল, তারপরে দুটো এমনি থাকবে। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার তো? না কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে। এটাকে মনে রাখবে। দেখো এটা এক্স নট, এক্স নট কে আমরা এভাবে লিখতে পারি। এটার মানে কি? প্রথমে আমি কি বলেছিলাম যে এক্স ওর হবে, এক্স ওর লিখেছি। এক্স ওর এর উপরে কি বসবে? এক্স নর মানে একটা কি গেট বসবে? নট। নট গেট মানে কি? কমপ্লিমেন্ট, পুরোটার কমপ্লিমেন্ট। বুঝা গেছে? পুরোটা কমপ্লিমেন্ট মানে আমি যদি এক্স ওর এর সূত্রটা এখানে বসাই, এই কমপ্লিমেন্টটা সবার উপরে কমপ্লিমেন্ট চলে আসবে, ঠিক আছে? স্যার বলছিলাম ওই যে এক্স নর গেটটা, আমি তো বললেন যে প্রথমে দুটোর মাথায় হবে, তারপরে তো আর দুটোর মাথায় হবে না, কিন্তু এখানে তো এইটা কিছু না, এটা উল্টো পাল্টা থাকতে পারে। এটার সঙ্গে কোনো 5-এর সঙ্গে 6 যোগ করলে যা হবে, 6-এর সঙ্গে 5 যোগ করলে কি হবে? তাই হবে। আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছো তো? হ্যাঁ, হুম। আগে পরের কোনো ইয়ে নেই, ফেরাক নেই। বুঝা গেছে? তারপরে আবার ওটা স্যার আবার এক্স অর গেটটাও জুড়ে দিয়েছি, এক্স এটার অর বি। মানে কি? এটার মানে কি? এক্স নর মানে কি? এক্স নর এই কথার মানে কি বলো? নট প্লাস কি? এক্স অর। এক্স অর এর সূত্র কি? এটা এক্স অর এর সূত্র। তাহলে এক্স অর এর সূত্রটা বসিয়েছি। এক্স অর এর সূত্র বসানো হয়ে গেছে। তার সামনে কি থাকবে বলো? নট। নট। নট মানে কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্ট দিয়ে বুঝতে দিচ্ছি। পেরেছি। তাহলে হুম। এটা এক্স অর এর সূত্র, তার উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একই রকম এগুলো করবে পুরোটা, সবগুলো করবে। যেটা পারবে না আমাকে জিজ্ঞাসা করবে। এটাও আচ্ছা, তোমাকে বলবে যে এইটা, এই এক্স ওর মানে যে এটা প্রমাণ করবে, ঠিক আছে? কি করে প্রমাণ করবে? প্রথমে এর ট্রুথ টেবিলটা আঁকবে। এটা কার ট্রুথ টেবিল বলো? এক্স অর গেট না। এক্স ওর এর ট্রুথ টেবিল আঁকা। এবারে এই ট্রুথ টেবিলটা আঁকবে। এই ট্রুথ টেবিলটা আঁকতে গেলে দেখো এক্স এ বি নিয়েছি, এ বি, এটা ইনপুট হয়ে গেল। আর কি কি লাগবে দেখো, এবার লাগবে, বিবার লাগবে। তাহলে এবার নিয়েছি, বিবার নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, নরমাল যেটা ইনপুট থাকে আমাদের, ঠিক আছে? এবারে এ কমপ্লিমেন্ট মানে কি? 0 উল্টোটা আছে হবে। 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। আর বি কমপ্লিমেন্ট মানে
B0 1 1 0 0 1 1 0 হয়ে গেল। এইবারে দেখো দুটোটা আছে আলাদা আলাদা হয়ে গেল। এবারে একসঙ্গে লিখো। এটা কি আছে এ বার বি আর এটা আছে এ বি বার। তুমি আগে পরে যেভাবে খুশি লিখতে পারো, ঠিক আছে? তাহলে এ বার বি মাঝখানে কি সিম্বল আছে? এন্ড না ওর? এন্ড। এন্ড। তাহলে কার কার এন্ড হবে? কার কার এন্ড হবে বলো? এ বার এর সাথে বি এর, দ্যাট মিন্স এ বারের সাথে বি এর এন্ড 0 1 এন্ড গেটে কি হয়? 0 হবে। 1 1 এন্ড গেটে কি হয়? 1 হবে। 0 0 0 1 0 0 হয়েছে। নেক্সট এ বি বার, তাহলে এ আর বি বার এই দুটো থাকবে। 0 1 কত হবে? 0 হবে। 0 0 0 কত হবে? 0 1 0 কত হবে? সরি 1 1 কত হবে? 1 1 0 কত হবে? 0। বুঝা গেছে? এইবারে নেক্সট এটা কি বলছে? কার কার মধ্যে হবে? কার কার মধ্যে হবে? এ এ বি বার কোনটা? এটা। আর কোনটা আছে? এ বার বি কোনটা? এটা। এই দুটোর মধ্যে হবে। তাহলে 0 0 মাঝখানে কি গেট আছে? অর গেট। তাহলে দেখো 0 0 তে কত হবে? 0 0 হবে। 1 0 তে 1 একটা 1 থাকলে 1 হবে। 1 0 1 এ 1 আর 0 0 তে কি 0 হলো। তাহলে এটা কি অপারেশন হচ্ছে? অর অপারেশন হচ্ছে। এই দুটোর মধ্যে অর অপারেশন হচ্ছে, ঠিক আছে? যে ফাইনাল রেজাল্ট। আচ্ছা দেখো এবারে বলেছে যে এটা ইকুয়াল টু এটা, এটা রেজাল্ট কত বেরিয়েছিল? এটা রেজাল্ট কত বেরিয়েছে? দুটো সেম বেরিয়েছে? রেজাল্ট দুটো সেম বেরিয়েছে? হ্যাঁ। তাহলে আমি কি বলতে পারি? অতএব দিয়ে যে এটা ইকুয়াল টু এটা প্রুভ, ঠিক আছে? তাহলে তুমি এখানে হেডিং দিবে প্রথমে যে এটা ইকুয়াল টু এই টেবিল আর এটা ইকুয়াল টু এই টেবিল। একই রকম তোমরা এটার ক্ষেত্রে করবে, এক্স নর গেটের ক্ষেত্রে করবে, না পারলে আমি করিয়ে দিব আবার, ঠিক আছে? এই এটাও কি ছবি, প্রমাণ করতে হবে? হ্যাঁ প্রমাণ করতে হবে। দেখো এখানে এটা লেখা আছে এই টেবিল, এখানে এই টেবিল, যে লাস্টে অতএব দিয়ে লিখে দিবে যে এত ইকুয়াল টু এত প্রুভ। এটা একটা এই ধরনের কোশ্চেন আসতে পারে, দেখে নাও। শো দ্যাট এত ইজ ইকুইভ্যালেন্ট টু এত, অলসো কনস্ট্রাক্ট দ্য করসপন্ডিং লজিক ডায়াগ্রাম। এইটার মানে এইটা প্রুভ করতে বলেছে। এটা কিসের সিম্বল দিয়েছে? এক্স আর এক্স এক্স অর, সরি এক্স অর বুঝছো? তাহলে এক্স অর এর ট্রুথ টেবিল রাখলাম। এবারে এইটা ট্রুথ টেবিল এখানে এঁকে দিই। দেখে নাও এই যে ভ্যালু পেয়েছি এই যে ভ্যালু পেয়েছি সেম, তাহলে প্রুফ হয়ে গেল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এবারে বলেছে কনস্ট্রাক্ট করসপন্ডিং ডায়াগ্রাম। ডায়াগ্রাম আঁকতে হবে। কি করে ডায়াগ্রামটা আঁকবে? তোমাকে যদি এই ফর্মুলাটা দেওয়া থাকে, এইটা বলছি, এইটা যেটা দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে কিভাবে আঁকবো? দেখো এ প্লাস বি ইন্টু এ বি এর বার, কি করে এটা আঁকবো? দেখো প্রথমে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি গেট হবে এখানে? অর গেট। এ বি অর গেট লাগিয়ে দিলাম, এ প্লাস বি পেয়ে গেছি, নো প্রবলেম। নেক্সট আছে এ বি এর কমপ্লিমেন্ট। তারপর এ বি, শুধু যদি এ বি থাকতো তাহলে কি হতো? এন্ড গেট। তাহলে দেখো এ বি এন্ড গেট লাগিয়ে দিলাম, হয়েছে? এ বি পেলাম। এই এ বি কে যদি আমি কমপ্লিমেন্ট করতে যাই নট গেট লাগাতে হবে, তাহলে কি পেলাম? এ বি এর কমপ্লিমেন্ট হলো। এইবারে এই দুটো মাঝখানে কি আকারে আছে? এটা আর এটা মাঝখানে কি আকারে আছে? গুণ আকারে, মানে এন্ড গেট। এন্ড গেট। তাহলে এই দুটোকে নিয়ে এন্ড গেট লাগিয়ে দাও, হয়ে গেল। সোজা আছে লজিক ডায়াগ্রাম আঁকা। স্যার। আর তেমন কিছু করার দরকার নেই। এই প্রুফটা করতে পারো, এই প্রুফটা করবে। আমি যেগুলো দাগ দিচ্ছি মেনলি সেগুলো করবে, ঠিক আছে?
নিজেরা করবে, সহজ আছে এটা। এটা করবে, এখানে যেগুলো দেওয়া আছে প্রুফ গুলো, আচ্ছা পালস অপারেশনটা সোজা, আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো করে নিবে কিভাবে পালস অপারেশন কাজ করে। এই পুরোটা করবে। এখানে বলেছে ফর টু ইনপুট এন্ড গেট, টু ইনপুট এন্ড গেটের জন্য পালসটা আঁকবে, কিভাবে আঁকবো দেখো। ইনপুট কটা, ইনপুট কটা, দুটো, একটা এ একটা বি, হয়েছে। আচ্ছা এখানে এরকম ডট 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 দিয়ে দিবে, ঠিক আছে। এগুলো হচ্ছে পালস গুলো এখানে উঠবে নামবে। তার আগে ট্রুথ টেবিলটা বানিয়ে নাও, এন্ড গেটের ট্রুথ টেবিল কি 0 0 0 1 1 0 1 1, কি হবে ট্রুথ টেবিল বলো? 0 0 0 0 0 1 হয়ে গেল। এটা ইনপুট, এটা আউটপুট। এবারে দেখো, তাহলে প্রথমে এ এর ভ্যালু কত, 0, বি এর ভ্যালু 0। তাহলে দেখো প্রথমে লো, এইখানে একটা দাগ দিবে, তার প্রথমে লো, এটা এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, ঠিক আছে। তাহলে গেল আমার লো, লো গেল। বি এর ভ্যালু লো, নিচে। আচ্ছা আউটপুট কত পাবো, হাই না লো? লো। লো এবারে এর ভ্যালু কি, এখানে এটা এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এর ভ্যালু বি এর ভ্যালু, এর ভ্যালু কি হয়েছে, হাই আছে হাই, এরপরে তাহলে এর ভ্যালু হাই তুলে দাও, হয়েছে। বি এর ভ্যালু কি আছে, লো আচ্ছা এখানে আলাদা আলাদা ভাবে করেছি, এখানে দুটোই হাই করেছি, হাই হাই এইটা করেছি, প্রথমে এটা করেছি তারপর এটা করেছি। বি এর ভ্যালুও হাই, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হাই। আচ্ছা তুমি সিকোয়েন্সিয়ালি করতে পারো, পরপর করতে পারো, আগে পরেও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এর ভ্যালু লো, বি এর ভ্যালু কি আছে, হাই, এর ভ্যালু লো, সরি এর ভ্যালু লো, বি এর ভ্যালু হাই আছে, এটা, তাহলে এটা কি হবে, লো, দেখো লো হয়েছে। তারপরে দেখো এর ভ্যালু লো আছে, বি এর ভ্যালুও লো, ঠিক আছে, তাহলে এটা, এটা আবার লোই আছে। এবার দেখো এর ভ্যালু হাই, বি এর ভ্যালু লো আছে, এর ভ্যালু হাই, বি এর ভ্যালু লো আছে, লো, লো, বুঝতে পেরেছো তো? তুমি যেভাবে খুশি করতে পারো। তাহলে আমি এটাকে এইভাবে আঁকতে পারি, এখানে 0 0 0, এটা 1 1 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, হয়ে গেল। তাহলে আঁকতে পারবে, সোজা আছে, পারবে তো? নেক্সট একই রকম বাকিগুলো তোমরা এঁকে নিবে, পুরো একই নিজের মতন করে এঁকে নিবে, ঠিক আছে। মুখস্থ করবে না, নিজের মতন করে এঁকে নিবে। শুধু ট্রুথ টেবিলটা আঁকবে, ট্রুথ টেবিল থেকে এটা বসিয়ে নিবে। এগুলো মনে রাখতে হবে না, এগুলো জাস্ট একবার এঁকে নিবে, রাফ খাতায় দিলেই হয়ে যাবে, মনে থাকবে সারা লাইফ, ঠিক আছে। এগুলো খুব ইজি জিনিস, মানে পরীক্ষা হলে এলে 3 নাম্বার এগুলো, ব্যাস। শুধু ট্রুথ টেবিলটা মনে রাখলেই হবে না, আর কিছু দরকার তৈরি করবে, ঠিক আছে, ব্যাস। এখানে দেখো কোশ্চেন গুলো, কোশ্চেনের সেট দিয়েছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে চ্যাপ্টার থেকে। এখানে এমসিকিউ দিয়েছে, কিছু করার দরকার নেই, তোমরা অতটুকুই করবে, ঠিক আছে, ব্যাস, ক্লোজ। তাহলে আজকে যেটা করলাম সেখান থেকে আর কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট আছে বলো, ডাউট আছে কি? স্যার ওই যে ছবিটা এক্ষুনি করলাম ওইটা একটু দেখি, ভিডিওটা যদি না বুঝতে পারি পরে বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে টাটা। স্যার এরপরে কবে হবে?